আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের খামারে এই বীজগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই ধানের যে মাদাগুলো মাশরুমের এগুলো রেডি হয়ে গেছে। এগুলাকে এখন আমরা খড়ের সিলিন্ডার তৈরি করব, যেটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাশরুম জন্য গুরুত্বপূর্ণ বিষয়। মাশরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাশরুমের ভালো মানের বীজ না হলে আপনি মাশরুম চাষে কখনোই সফল হতে পারবেন না। যদি আপনার বীজ ভালো না হয় আপনি মাশরুম চাষে 50% পিছিয়ে পড়বেন। আর সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটা বীজ ইউজ করতে, কারণ শীতকালে আমরা সাধারণত ধানের যে বীজটা ওইটাকেই সাজেস্ট করে থাকি যে আপনারা ধানের বীজটা ইউজ করেন ভালো করে, যাতে আপনাদের ফলনটা অনেক বেশি হয়। কারণ শীতকালে ধানের মাদারটা অনেক ভালো কাজ করে। আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডের বীজগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এগুলো আমরা এখন ডেলিভারি করে দেবো বা আমাদের ফ্রেন্ডরা আছে তাদের কাছে দিয়ে পাঠাবো, এবং আমরা নিজেরা খড়ের সিলিন্ডার তৈরি করব আলহামদুলিল্লাহ। আর এই সাইডে যে নতুন বীজগুলো দেখছেন এটা এখনও রেডি হয় নাই। এগুলো চলছে, রেডি হওয়ার কাজ চলছে। এগুলো হয়তো বা 2-1 দিনের মধ্যে বা 6-7 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে। আর এইগুলো 5-6 দিন লাগবে সময়। আর এই যে সামনেরগুলো দেখতেছেন এগুলো আমরা প্রায় আরও 10 দিনের মতো লাগবে, কারণ এটা নতুন তৈরি করছি কয়েকদিন আগে। যাক আলহামদুলিল্লাহ এই বীজগুলো রেডি হইলে আমরা প্রায় 110 কেজি মতো ধানের বীজ পাবো মাশরুমের। আর যে ধানের বীজটা দিয়ে আমরা ইনশাল্লাহ মিনিমাম আমাদের খামারে প্রায় 400 থেকে 500 খড়ের সিলিন্ডার তৈরি করতে পারবো। এই খড়ের সিলিন্ডারগুলো আপনাদের যে বীজ উৎপাদন ক্যাপাসিটি আছে আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা ইউজ করতেছি। আমরা আবারও ধানের মাদা তৈরি করব, যাতে করে আমাদের যে খামারের যে ঘাটতি থাকে বীজের, সেই ঘাটতিটা পূরণ করে উঠতে পারি আমরা। যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। কারণ মাশরুমের বীজ উৎপাদনটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার খামারে 50% আপনার গ্রোথ চলে আসবে। আর আমাদের খামারে যে মাশরুমের বীজগুলো আছে এগুলো সবসময় আমরা ভালো মানের দিয়ে থাকি, কারণ আমরা নিজেরাই ইউজ করে থাকি। তো তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা ভালো মানের একটা বীজ পাওয়ার জন্য, যাতে করে আমরা বীজটাকে কোয়ালিটিফুল একটা বীজ হয়। যাক আলহামদুলিল্লাহ, তো আমাদের জন্য দোয়া করে আমরা যেন এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি। আসসালামু আলাইকুম।